মরিচকে খালি হসুরের লঙ্গের ভিতরে যখন যায় পোলা মানুষ দেখে যৌন হয়রানি করে করে বাসায় থাকবো। হারুন আর বড় দিতে পারলো না মরিচ, এত মরিচ দেওনি আল্লাহ। ঠিকই তো করেছে, লাখ লাখ টাকা ভাড়া খায় প্রত্যেক মাসে, 20-30 হাজার টাকা করে ভাড়া খাইতেছে, নষ্ট আমি করতেছে, অবৈধ কাম করতেছে, ভাড়া খায় খায়, পাইপ লাগাইতে পারে নাকি, ট্যাহাডি কই যায়। এই যে বাদ দেবে ফালানি পচা রেল দিয়ে এইভাবে দিনের পর দিন কিচ্ছু কইব না, কোনো মানুষজন কিছু কইব না, যে কইব তার ক্যারিয়ার শুদ্ধ খাইয়া দিব। এই বাসা হয়েছে এই বাসা, আর পুটকি মায়েরা জমি জমা খাইয়া তারপর রাস্তায় নামাই দিব। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। গতকাল রাতে ওই মহিলা বাইরে থেকে নগর ভ্রমণ করে এসেছে, উল্টাপাল্টা কাজ যেগুলো নর্মালি করে সেগুলাই করেছে, প্রতিদিনই করে। এগুলো আমাদের কাছে নতুন কিছু না, আমাদের ফ্যামিলি ভালো না, এই জন্য এখানে এসব হয়। ওগুলো বলে কিছু নাই, বলে কিছু করার নাই। জাস্ট একটু দেখেন, এখানে 2টা কই মাছ দিয়েছে দুজনকে, একটা হচ্ছে 6 ইঞ্চি আর একটা হচ্ছে 2.5 ইঞ্চি। আমাকে আর আমার বাবাকে খেতে দিয়েছে, দুজন মাত্র মানুষ, দুজনের জন্য এখানে তরকারি দেওয়া হয়েছে। 2টা কই মাছ ভাজি করে দিয়েছে শর্টকাটে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। একটা কই মাছ যদি 6 ইঞ্চি হয় আর একটা যদি হয় 2.5 ইঞ্চি, এখন কে কোনটা খাবে? এখানে কার ভাগে কোনটা পড়ে? আমি কি আমার বাবাকে রেখে বড়টা খেয়ে ফেলবো, নাকি আমার বাপকে আমি ছোটোটা দিব, নাকি আমি বড়টা খেয়ে তাকে ছোটোটা দিব, নাকি আমি ছোটোটা খেয়ে নিজে কম খাবো? মানে এটা কোন ধরনের বিব্রতকর অবস্থায় ফেলতে পারে ছোট লোকের বাচ্চা? এত খারাপ, ছোট বীজ, ছোট জাত, এত খারাপ, মানে এদের কথা কি বলবো আর। জাস্ট একটু অবস্থাটা দেখেন, আমি রাগে গজগজ করতে করতে খাচ্ছি। মানে এই ধরনের বিষয়, এগুলো নিয়ে কিছু বলাও যায় না, কিছু করাও যায় না। কী ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে মানুষকে ফেলে একটু চিন্তা করে দেখেন। জাস্ট একটা কই মাছ, তুই 2টা কই মাছ দিলি দুজনকে খাওয়ার জন্য, একটা দিলি 6 ইঞ্চি, আরেকটা দিলি 2.5 ইঞ্চি। এটা কোন হিসাবের মধ্যে পড়ে? আমি কোনটা নিব এখান থেকে? আমি যদি এখন এখান থেকে বড়টা খাই, এটাই বা কেমন দেখা যায় যে আমি বাপকে ছোটোটা দিয়ে নিজে বড়টা খাচ্ছি? এটা কেমন দেখা যাচ্ছে? নাকি আমি ছোটোটা খাবো, তাহলে কি আমি দিনের মধ্যে এই সাইজের মাছ খেয়ে যাবো? তাহলে তুই একটা ব্যালেন্স করে দে, 2টাই 2.5 ইঞ্চি মাছ দে। অথচ তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কই মাছ ভাজি যখন খায় বা রান্না করে যখন খায়, তখন কিন্তু তাদের কই মাছের সাইজগুলো হয় এক একটা ওই তেলাপিয়া মাছের মতো, এই মোটা মোটা। মাঝখান থেকে কেটে কেটে ওগুলো পেটের মধ্যে 5-6টা করে ভাঁজ দেয়, দাগ দেয়, আঁচড়ে আঁচড়ে, না হলে মশলা ঢুকে না। এত বড় সাইজ এক একটা কই মাছ তারা যেটা খায় হাজব্যান্ড ওয়াইফ, মানে এক একটা বলতে গেলে তেলাপিয়া মাছের মতো বড় বড় ফার্মের কই মাছ। আমাদের তো এটা দরকার নাই, আমি তো বলছিও না আমাকে ওইটা দেওয়ার জন্য। খা তোরা ইচ্ছা মতো, ছোটো লোক তোরা খাস নাই, খা। কিন্তু একটা জিনিস যে মানুষের সামনে দিবি, একটা ব্যালেন্স তো আছে সব কিছুর। একটা 6 ইঞ্চি, একটা 2 ইঞ্চি, এটা কোন হিসাবে দেওয়া যায় একজন মানুষের সামনে? 2জন মানুষ, 2টা মাছ দুজনকে দিলে খাওয়ার জন্য। তাহলে একটা ব্যালেন্স করে দে, না হলে 2টা মাছ ছোটো দে, না হলে ছোটো 2টা দে, বড় একটা দে। যে কম খায় সে ছোটো 2টা খাবে, বড় একটা খাবে যে বড়টা খায়। হিসাব তো এইটা নাকি? এখানে সে এইভাবে খাবার দিয়েছে। এবং তার পরবর্তীতে যেটা থাকে সাধারণত বেশিরভাগ সময়, সেটা হচ্ছে পচা ডাল। এটা নিয়ে এই আজকে দুপুরে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। এটা হচ্ছে গতকাল রাতের ডিনারের ভিডিও। তারপরে আজকে দুপুরে, আজকে সকালে একটা জাতা নাস্তা দিয়েছে, সেটা তো খাওয়ার মতো না, ওইটা আমি শ্যুটই করি নাই, মানে এত বাজে জিনিস। দুপুরের খাবার দিয়ে গেছে, দুপুরের খাবার দিয়ে গেছে, সেটার কি একটা অবস্থা। শুরুতে যে কথা বলছিলাম যে বাড়ির ভাড়া তো সে খাচ্ছে অন্যায়ভাবে, বাড়ির বাইরে পিছনে যে টয়লেটের পাইপ আছে, সেই টয়লেটের পাইপগুলো ভেঙে গেছে, সেটা থেকে গন্ধ বের হয়। পাশের বাড়ি থেকে কমপ্লেন দিতে আসছে এক মহিলা। সেই মহিলার সাথে সে পারে না, আমার বাবাকে যখন তখন হেনস্থা করে, আমার বাবার নাকি লুঙ্গির ভিতরে মরিচ দিবে, এই মহিলা এসব কথা বলে সারাদিন। অথচ এই মহিলা যখন পাশের বাড়ি থেকে আরেকজন মহিলা আসলো, তার সাথে পারলো না, ভেজা বেড়ালের মতো ঘরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলল। অথচ আমাকে আর আমার বাবাকে সারাক্ষণ ফিজিক্যাল হ্যারাসমেন্ট করার উপর রেখেছে এই মহিলা সারাক্ষণ। অথচ পাশের বাড়ি থেকে যখন মহিলা আসলো কমপ্লেন নিয়ে, বিচার দিয়ে গেল, আপনারা বাড়ি ভাড়া খাচ্ছেন, মাসে মাসে লাখ লাখ টাকা বাড়ি ভাড়া খান, আপনারা পাইপ ঠিক করতে পারেন না কেন? তখন এই মহিলার মুখ দিয়ে কোনো জবান বের হয় নাই। অথচ কথা ঠিকই আছে, কারণ প্রতি মাসে বাড়ি ভাড়াটা খাচ্ছে, অবৈধ কাজ করছে, উল্টাপাল্টা কাজ করছে, অবৈধভাবে বাড়ি ভাড়াটা লুট করছে।
কিন্তু আমাদের বাড়ির বিল্ডিংয়ের বাইরে দোতলা থেকে যে পাইপটা নেমে এসেছে সেই পাইপটা সে ঠিক করতে পারছে না, অথচ সেই ভাড়াটা সে খাচ্ছে। এই ভাড়াটা ওখান থেকেই সে খাচ্ছে এবং এইটা ঠিক করার দায়িত্ব তারই, কারণ যে ভাড়া খাচ্ছে সেই ওটার খরচ দিবে, কারণ ওই অংশটার ভাড়াটাই সে খাচ্ছে। অথচ যখন এটার সংস্কার বা মেরামতের প্রশ্ন আসে তখন সে ওটা ঠিক না করে তখন আমার বাবার উপর দোষ চাপায়, আমাদের উপর দোষ চাপায়, অথচ অন্যায়ভাবে লুট করে কিন্তু এই ভাড়াটা সেই খাচ্ছে। তখন ওই মহিলার কাছে আর পারলো না কোনো যুক্তি দিয়ে, কোনো তর্ক দিয়ে আরেকটু যদি বেশি কথা বলতো তাহলে কিন্তু মহিলা ধরে ওকে পিটিয়ে যেত। পিটানির হাত থেকে বাঁচলো শুধু আমাদের ফ্যামিলির স্ট্যাটাস, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে ওই মহিলা ওকে মাফ করে দিয়েছে। না হলে এই যে বড় বড় কথাগুলো আমাদের সঙ্গে যেগুলো বলে এগুলো যদি এই মহিলার সঙ্গে বলতো না, এই মহিলা ওকে ঠিকই হিট করতো। এই যে নোংরা বস্তির মেয়েগুলার কথা এই জন্যই বলি যে এরা শুধু বগর বগর করে বড় বড় কথাই বলতে পারে, জায়গা মতো কিছু আমি যে সবসময় বলি যে আমরা শিক্ষিত, ভদ্র, রুচিশীল, শান্তিপ্রিয় লোক, ভদ্রলোক, দুইটা ছেলে মানুষ থাকি এই বাসায়, আমাদেরকে এক ধরনের যৌন হয়রানি করে এই মহিলা বাসায় টিকে আছে, এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে। এইটা একটা মহিলা মানুষ বাইরে থেকে বিচার নিয়ে আসছে, তার সাথে সে কথাই পারলো না, তাকে নাকি মরিচ দিবে, খালি বাসায় বলে, সারাক্ষণ নাকি মরিচ দেয় সবাইকে। অথচ এই মহিলা যখন আসলো মহিলার সামনে ইঁদুরের মতো চিকচিক করলো কিছুক্ষণ। আর এই কারণে এই মহিলা চায় না বাসায় অন্য কোনো মহিলা আসুক, অন্য কোনো মহিলা সদস্য আসুক, তার কর্তৃত্ব যেন না ছোটে, সারা জীবন যেন সেইভাবে নোংরামি করে আর ছেলেদের সাথে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করে, ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে, হুমকি ধামকি দিয়ে যেন এই বাসায় টিকে থাকতে পারে। এটাই হচ্ছে এই মহিলার উদ্দেশ্য, এবং এই মহিলার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তাকে হেল্প করছে আমার কিছু রিলেটিভ এবং তার হাজব্যান্ড। স্কুলে যায় নাই তাহলে কি স্কুল বন্ধ আজকে? রাত্রে আসবে এটা তো কইছে নাকি? রাত্রে আইব কিনা? আর না স্কুলে রাখতে বাচ্চা আইব না, গেছে পিকনিকে কই গেছে। ওই তো আর দিয়া থুয়ে ঘুরতে যাইব, এটা এমনিও যায় প্রতিদিনই, জানা কথাই। কি আমি আমার ঘরে, আমি তার শ্বশুরকে জিজ্ঞেস করলাম যে উনি এই সময় হন্তদন্ত করে কোথায় গেল। শ্বশুর কিছু বলতেই পারলো না যে উনি কোথায় গেছে। ওনাকে ভালো কোনো স্পষ্ট উত্তর কখনো দিয়েই যায় না, কখনো বলেও যায় না যে আমি অমুক জায়গায় যাচ্ছি, তমুক জায়গায় যাচ্ছি, কখন ফিরবো না ফিরবো কিচ্ছু বলা যায় না। উদ্ভ্রান্তের মতো, নির্লজ্জের মতো, অশৃঙ্খলের মতো নিজের মতো নিজে বের হয়ে যায়। আমার বাবা পিছনে গিয়ে অনেক সময় নিজে থেকে জিজ্ঞেস করে যে কখন আসবা, কখন তুমি থাকবা, রাত্রে আসবা কি আসবা না, রান্না করে দিয়ে গেলা কি গেলা না, এগুলো আমার বাবা পিছনে পিছনে গিয়ে জিজ্ঞেস করে। তখন কুকুরের মতো একটা ঝাড়ি মেরে অনেক সময় বলে, অনেক সময় বলে না। এই যে আজকে বলছে সে স্কুলেই যায় নাই, সে কোথায় যেন গেছে, বাচ্চাকে স্কুলে দিয়ে সে কোনো এক জায়গায় চলে যাবে অজানার উদ্দেশ্যে। সে যে কোথায় যাবে, কোন প্লেসে, এটা এই কোনো স্পা সেন্টারে নাকি বডি ম্যাসাজ সেন্টার নাকি অন্য কোনো, কি বলবো, সেগুলো মুখ দিয়ে আর উচ্চারণ করতে চাচ্ছি না আমি, ভাল লাগছে না। আমার ধারণা বুঝে গেছে সবাই। এগুলা বলি বলে, সত্য প্রকাশ করি বলে আমার ফ্যামিলি থেকে আমার উপর অনেক ধরনের চাপ আসে, কবে যেন আমাকে শেষ করে ফেলে, এত ধরনের থ্রেট, এত ধরনের হুমকি আমার উপর দিয়ে আসে। মরিচকে খালি হসুরের লঙ্গের ভিতরে যখন যায় পোলা মানুষ দেখে যৌন হয়রানি করে করে বাসায় থাকবো। হারুনার বড় দিতে পারলো না মরিচ, এত মরিচ দেওনি আলা। ঠিকই তো কয়েছে, লাখ লাখ টাকা ভাড়া খায় প্রত্যেক মাসে, 20-30 হাজার টাকা করে ভাড়া খাইতেছে, নষ্ট আমি করতেছে, অবৈধ কাম করতেছে, ভাড়া খায় খায়, পাইপ লাগাইতে পারে নাকি, ট্যাডি কই যায়। বাংলা সোনা নদীর বোয়াল আনছে এগুলো নাকি? এই যে বাধ্য ফালানি পচা রেল দিয়ে এইভাবে দিনের পর দিন নোংরামি করবো, দেহ ব্যবসা করবো, কিচ্ছু কইব না, কোনো মানুষজন কিছু কইব না, যে কইব তার ক্যারিয়ার সুদ্ধা খাইয়া দিব। এই বাসা হয়েছে এই বাসা, আর পুটকি মায়েরা জমি জমা খাইয়া তারপর রাস্তায় নামাই দিব।
আমাদের ভাগের এই বাড়ি ভাড়াটা সে অবৈধভাবে লুটপাট করে এগুলো দিয়ে নোংরামি করছে, বাজারে বাজারে ঘুরছে, ছেলেদের পেছনে খরচ করছে, নিজের ফ্যামিলির পেছনে, বাপ ভাইয়ের পেছনে খরচ করছে। আর আমাদেরকে রেঁধে দিয়ে গেছে কি, এই যে আমি যে দুপুরে ডালটা খাচ্ছি, ভাত খেতে গিয়ে যে ঝগড়াটা লাগলো, এর কারণ হচ্ছে ডালটা পচা ডাল। এটা আমি নেওয়ার পরে বুঝতে পেরেছি, আগে বুঝতে পারি নাই। কিন্তু ও ঠিকই এটাকে সামনে দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্য। আমার কথা হচ্ছে, তুই যে এটা দিয়ে গেলি খাওয়ার জন্য, তুই তো জানতি এটা পচা ডাল, তুই কেন দিয়ে গেলি এটা? তুই কিছু রান্না করতে পারবি না, ভালো কথা, পচা জিনিস ইচ্ছা করে সামনে দিয়ে যাবি কেন? তারপর আমি ভাতটা খেতে পারিনি, ভাতটা ফেলে দিছি, কিন্তু এই পচা ডালটা আমি মাখিয়ে ফেললাম, আমার খাওয়াটা নষ্ট হলো। কিন্তু ইচ্ছা করে প্রতিদিন এই ধরনের পচা তরকারি সামনে দিয়ে যাবে কেন? এটা করে আইটেমটা বাড়ানোর জন্য, দেখলে মনে হবে এটা একটা খাওয়ার আইটেম, নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটা পচা ছিল। এই কাজগুলো ইচ্ছা করে করে এই নোংরা মহিলা। আমি কোনো টাকা ইনকামের জন্য ভিডিও বানাই না, হ্যাঁ, আমি একটা মেসেজ দিচ্ছি এবং আমি যাওয়ার পরে দুনিয়া থেকে যদি না থাকি, কারণ আমার উপর অনেক ধরনের চাপ আসে, অনেক ধরনের থ্রেট আসে, অনেক ধরনের অনেক কিছু নিয়ে আমি আছি। তো একটা জিনিস সবসময় সবাই মাথায় রাখবেন, ছোট জাত, ছোট লোকদের সাথে কখনো মিশবেন না। ছোট লোক এক জিনিস, গরিব আরেক জিনিস, এটা আমি বারবার বলেছি। ছোট লোক খুব খারাপ জিনিস, দুশ্চরিত্রা, ক্যারেক্টারলেস, অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, জ্ঞানহীন, আবার একই সাথে অহংকারী। এই জাত যে কত খারাপ, আমার মামারা যদি এই নোংরা বস্তি আমাদের বাসায় না ঢুকিয়ে দিত কোনোভাবে পলিটিক্স করে, তাহলে কখনোই বুঝতে পারতাম না। এই এত কথার মানে হচ্ছে, পরবর্তী যারা আছে তাদেরকে সবাইকে শিক্ষা দেওয়া যায়। এই ছোট জাতের সাথে যদি কেউ সম্পর্ক করে, তারা যদি ভদ্রলোক হয়, তারা যদি এদের এসে পলিটিক্স না বুঝে, তারা ছারকার হয়ে ধ্বংস হয়ে যাবে। এই আমাদের ফ্যামিলি